أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن أبي ثعلبة الخشني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم حتى يدعوه. رواه الطبراني وحسنه الألباني. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, শাবান মাসের দ্বিতীয় জুমায় আমরা অবস্থান করছি। আর 2 জুমা পরেই রমাদান। আমরা তৃতীয় জুমা আল্লাহ তৌফিক দিলে রমাদানে পড়ব ইনশাআল্লাহ। শাবান মাস অন্যতম একটি মহিমান্বিত মাস। এই মাসকে ঘিরে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, আমলের চরকাকে আরও বেশি বেগবান করব, সেটি স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি এবং বলার মাধ্যমে নয়, নিজে আমল করে দেখিয়েছেন। যেমনটি গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের বরাত দিয়ে তিনি নবীজিকে প্রশ্ন করলেন, নবীজির শাবান মাসের আমল দেখে, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাক তাসুম মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে আপনাকে যত বেশি সিয়াম পালন করতে দেখি, আপনাকে অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো উত্তর দিলেন। তিনি বললেন, এটা এমন একটি মাস যেটি রজব এবং শাবানের মাঝে পড়েছে, বিধায় মানুষ এই মাসে গাফেল হয়ে যায়। রজব মাস একটি হারাম মাস। জাহিলি যুগ থেকেই এই মাসের কদর ছিল। জাহিলি যুগের লোকজন ওই মাসটাকে উদযাপন করত আরামের মাস হিসাবে। নাই যুদ্ধ, নাই বিগ্রহ, নাই মারামারি, নাই কাটাকাটি। এরপরে যখন শাবান আসতো, শাবান মাসটাকে কেন শাবান বলা হয়? শাবান এটা শিন আইন বা শব্দ থেকে আসছে। তাসা আবা ইয়াতাসা আবু, খণ্ড বিখণ্ডিত হওয়া। শাবান মাস আসলেই আরবের লোকেরা তখন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তো তাদের জীবিকা তালাশের জন্য। বকরি, উট ইত্যাদি নিয়ে কোথায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে সেগুলোর জন্য। আবার কেউ কেউ বলেছেন শাবান আসলে তারা আবার যুদ্ধের জন্য, মারামারির জন্য এরকম ছড়িয়ে পড়তো। তো সেই একটি প্রবণতা কারণে মানুষ রজবকে গুরুত্ব দিয়েছে। আবার রমাদান যখন আসে, সেটা যেহেতু কোরআনের মাস, সিয়ামের মাস, সেই মাসটা আলাদা গুরুত্ব পায়। মাঝখানে অনেকের জন্যই শাবান মাসটা গুরুত্ব থাকে না, চলে যায়। যেমন বাস্তবতা আমরা আমাদের সমাজেও দেখি, শাবানের গুরুত্বের জন্য একটি রাত আর একটা দিবসকে আমরা বেছে নিয়েছি,
যেটা সম্পূর্ণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। পুরো শাবান মাস আমাদের খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে পুরো মাসটাতে বেশি সিয়াম পালন করতেন, অনেক সিয়াম পালন করতেন। মা আয়েশা বলছেন কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, শাবানে অল্প কয়েকদিন বাদে বাকি পুরাটাই রোজা রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বেশি সিয়াম দেখে তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে নবীজি শাবান এবং রমাদান দুটো মাস একটানা সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত বেশি সিয়াম পালন করতেন। তা আজকে যে 10-11 দিন চলে যাচ্ছে, 12 দিন চলে যাচ্ছে, আমার আপনার সিয়াম কয়টা হয়েছে? 2-4টা হয়েছে তো? যদি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, আরও করব। আর যাদের হয়নি, আপনি আগামীকাল শনিবার, কালকেও আপনি শাবানের রোজা রাখবেন। আজকে শুক্রবার, আজকেও যদি শাবানের রোজা রাখতেন অসুবিধা নেই। এমনিতেই শুক্র শনিবার আলাদা করে নফলের জন্য খাস করা সেটা নিষেধ। কিন্তু আপনি যখন শাবানের রোজা রাখবেন, যখন আইএমএল বিদের রোজা রাখবেন, অথবা ধরেন কোনো শনিবার দিন আশুরা পড়ল, কোনো শুক্রবার দিন জিলহজ মাসের 9 তারিখ ইয়মে আরাফা পড়ল, তখন তো সেটার সিয়াম পালন করা ফজিলতপূর্ণ, তখন আর সেই নিষেধাজ্ঞা নাই। তা আমরা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণটি নবীজি বর্ণনা করেছেন যে এই মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেই জন্য আমি এটি চাই যে সিয়ামরত অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা গত সপ্তাহে আরও আলোচনা করেছিলাম সিয়ামের প্রস্তুতি নিয়ে। রমাদান মাস সামনে, রমাদানকে ঘিরে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের প্রস্তুতি অনেকটুকুন। আমি সাধুবাদ জানাই, আজকেও আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে দেখলাম দীর্ঘ সময় দিয়ে অনেক আলোচনা পর্যালোচনা করার পর ওনারা আমাদের মসজিদের জন্য যেটি অধিক কল্যাণকর হবে, সকল কিছুর মধ্যেই তো যে কোনো সিদ্ধান্তের মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে। পজিটিভ নেগেটিভ মুক্ত একদম হয়ে যাওয়া এটা সম্ভব নয়। তারপরেও আমাদের মসজিদ কমিটি যে সিদ্ধান্তটি নিয়েছেন, ইনশাআল্লাহ আমি সালাত 2-1 মিনিট আগেই শেষ করব। ঘোষণাটি ইনশাআল্লাহ আপনারা আমাদের মসজিদের দায়িত্বশীল, আমাদের মসজিদের মানে কমিটির সবাই দায়িত্বশীল, আপনার মুসল্লিরা আরও বড় দায়িত্বশীল, ঠিক আছে। কিন্তু আনুষ্ঠানিকতার জন্য, অফিস মেনটেনের জন্য আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি এবং সভাপতি, ওনারা 2 জন যৌথ ঘোষণা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। হাদরানে মজলিস সম্মানিত ভাই বোনেরা, সিয়ামের জন্য আমাদের আর কি প্রস্তুতি হতে পারে, 2-1টি প্রস্তুতির কথাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, গত সপ্তাহে বলেছিলাম বিন্নিয়াতি সাদেকা, সুন্দর সুন্দর নিয়ত পরিকল্পনা করুন রমাদান ঘিরে আপনি কত বেশি আমল করবেন, তাহলে রমাদান আসার আগে আমরা সেই সব পেয়ে যাচ্ছি। এই অবকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এই সুযোগটা হাতছাড়া করা বোকামি ছাড়া আর কিছুই না। কিছুই তো লাগলো না, আপনার মুখ দিয়েও বলতে হলো না, অজু করতে হলো না, কেবলামুখী হতে হলো না, 10টা টাকাও খরচ করতে হলো না। জাস্ট মন থেকে একটা স্ট্রং একটা স্ট্রং প্রমিস উইথ ইউর সেলফ, উইথ ইউর লর্ড অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা এইবার রমাদান সিয়াম পারফেক্ট করতে করবো, এইবার রমাদান 1000 মানুষকে ইফতার করাবো, এইবার রমাদান 1 লক্ষ টাকা দান করবো, এইবার রমাদান মসজিদের কাজ হবে, সেখানে আমি ইনশাল্লাহ 10 জনকে বদরের সদস্য বানাবো, আমি আমার 10 জনকে ধরে নিয়ে আসবো, বিশাল বড় কাজ হচ্ছে, দেখাবো, দান করব, আমার যে কমিটমেন্ট সেগুলো আমি পরিশোধ করব। আলহামদুলিল্লাহ আমরা যে কাজ শুরু করছি, এর আগেও বলি মসজিদের ফান্ড আমাদের ছিল 0, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা হিরো হয়েছি। আমাদের ফান্ডে আপনারা এত টাকা দিয়েছেন, অন্তত এটি দিয়ে আমরা 100 মসজিদ বানাইতে পারতাম। এত টাকা দিয়েছেন আপনারা, 100 মসজিদ হতে পারত। কারণ একেবারে খুব ছোটও না, মোটামুটি মাঝারি সাইজের 100 মসজিদ হতে পারত। কিন্তু এটা যেহেতু ব্যতিক্রম ধরে এক্সেপশনাল, তো সেটার জন্য আপনাদের আরও কোরবানি লাগবে। ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে দিচ্ছেন। বান্দার নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও রেজাল্ট দিয়ে দেন। আল্লাহ আপনাদের মনোবল বাড়িয়ে দেন, আপনাদের তৌফিক বাড়িয়ে দেন। আল্লাহ যদি আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেন, আপনি সেখান থেকে আল্লাহর রাস্তায় 10 লাখ টাকা দিতে অসুবিধা কোথায়? আর 90 লাখ তো থাকলো। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে চাইতে অসুবিধা কোথায়? মনটাকে বড় করতে সমস্যা কোথায়? আর এরকম কেন যে আল্লাহ আমাকে 1 কোটি দেখ তারপরে আমি দিব? আপনি দেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনি না ওয়াদা খেলাফকারী, মানে একজন এরকম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে 2 লাখ টাকা দাও, তাহলে তোমার রাস্তায় আমি 1 লাখ টাকা দিব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার 1 লাখ রাখে বাকি 1 লাখ দাও। তো এটা তো হলো আপনি সমস্যাযুক্ত। আল্লাহর ওয়াদা সম্পূর্ণ ঠিক আছে, আপনি কিছুই দরকার নাই, আপনি আল্লাহর রাস্তা যেটা আছে এটি দান করে ফেলেন। যে আল্লাহর জন্য দান করে ফেললাম, দেখি দেখবেন 1 দিন 2 দিন কোন দিক দিয়ে কেমনে কিভাবে যে চলে আসবে আপনার টেরও পাবেন না। সুবহানাল্লাহ। যারা দান করেন তারা সেটা টের পান। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন।
সিয়ামের জন্য আমরা আরেকটা প্রস্তুতি নিব, সেটা হলো যেই কাজগুলো আমাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলে, রমাদানের মূল্যবান সময় নষ্ট করে, আমল নষ্ট করে, সিয়াম নষ্ট করে। মার্কেটটা তো আর আমাদের দখলে না। মার্কেটটা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যারা ফাসেক মানে যারা সলাৎ, সিয়াম, পর্দা, হিজাব এগুলি করে না, এদের দখলে হলো বেশি। আপনি সেখানে যাবেন, ঈদ ছিল আপনার, আপনি কেনাকাটা করবেন, মার্কেট আপনার দখলে থাকার কথা ছিল, সেটা তো থাকে না। ফলে সেখানে যাওয়ার পর আপনি যদি ধাক্কা নাও দেন, ধাক্কা তো খাবেন, ধাক্কা না দিলে অন্তত ধাক্কা খাবেন, তখন অবস্থা কি হবে? হ্যাঁ, সিএমের 12টা বেজে যাবে। তা সেই জন্য রোজা রেখেও কষ্ট করার দরকার নাই, রাতের মূল্যবান সময়টুকু নষ্ট করা দরকার নাই। আর খামাখা মানে বেশি টাকা দিবেন কোনো মানুষকে, টাকা হিসেব করে খরচ করেন। 50,000 টাকার বাজার যদি করেন, এখন যদি করেন, হ্যাঁ, তাইলে সেখানে লাগবে 40,000 টাকা। রমাদানে যদি করেন তাহলে সেখানে লাগবে 60,000 টাকা, 20,000 টাকা ব্যবধান হবে। তো সেই জন্য এখন এই বাজারঘাট করে ফেলবেন, রমাদানে বের হবো না, ঈদের জন্য কেনাকাটা লাগবে, এই কাজগুলো করে ফেলেন। যাদের সিয়াম কাজা আছে, করেন নাই, সিয়ামগুলো কাজা করে ফেলেন, দ্রুত করে ফেলেন। মায়েরা মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, বাবারা বাড়িতে গিয়ে সরাসরি, মা তোমার গত রমাদানের সংখ্যাটা কাজা রোজা করা হয়েছে তো? এখানে লজ্জার কিচ্ছু নেই। হ্যাঁ, কাজা করেছো তো, কালকে শুরু করবা। আমি তোমার সাথে সাহারিতে উঠছি, আমি শাবানের রোজা রাখবো আর তুমি কাজা রোজা রাখবা। এইভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। এইভাবে আমরা আমাদের রমাদানের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়া ছাড়া আপনি এমনি যদি কোনো কাজ করা হয়, সেই কাজ সুন্দর হয় না। প্রস্তুতি লাগে, যে কোনো কাজের জন্য প্রস্তুতি লাগে। জুমা আসার জন্য আপনার ছোট্টখাটো একটা প্রস্তুতি ছিল। মাহে রমাদানের মতো এত মহিমান্বিত, গৌরবান্বিত মাস, সেটার জন্য আপনার আরও বেশি প্রস্তুতি দরকার। কিন্তু সেই প্রস্তুতি আমাদের অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমাদের কলবের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে, আমাদের শরীরে, মানসিকতায় সকল দিক দিয়ে পেটনীতি, কূটনীতি, রাজনীতি, দুনিয়া, লোভ, লালসা, ফিতনা, ফাসাদ এমনভাবে জড়িত, সেখানে দিন প্রবেশ করার কোনো জায়গা থাকে না। দিন প্রবেশ করার জায়গা নেই। গ্লাসের মধ্যে কেরোসিন, গ্লাসের মধ্যে ময়লা আবর্জনা, মাটি, ধুলা, এরপর পানি, তারপর ইত্যাদিতে ভর্তি। দুধ কোথায় রাখবো? দুধ রাখার তো দুধ তো ঢুকে না ওইখানে। হ্যাঁ, তো সেই জন্য পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে সেখানে দুধ ঢুকাইতে হবে। আমাদের কলবের মধ্যে এখন আনন্দের ফুয়ারা, আনন্দের জোয়ার বয়ে যাওয়ার কথা। আর রমাদান আসছে, কিন্তু আমরা সেই ফিলিংস, সেই উপলব্ধি, সেই আনন্দ আমাদের আসছে না কেন? কারণ আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণ এবং খায়রের ফয়সালা করেন। হাদরান মজলিস, আজকে যেই জুমাটা, এই জুমায় বাংলাদেশের অন্তত 98% মসজিদে শুধু শবে বরাত কেন্দ্রিক আলোচনা হবে। এবং সেইখানে যে আলোচনাগুলো হবে, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোই তেলাওয়াত করা হবে এবং তাফসির করা হবে 100% ভুল। আমি সেই জন্য আজকে সেই আয়াতগুলো চয়ন করেছি, এইগুলোর ব্যাখ্যা আপনাদের সামনে করব। একদম ভুল কেন করা হবে? ভুল না শুদ্ধ? আপনি বলবেন যে এটা তো আলেমরা বুঝে, আমরা কি বুঝি? একেবারে আপনিও বুঝবেন, রিক্সাওয়ালাও বুঝবে। আমি আপনার থেকে তাফসিরটা বের করব। মানে এটার জন্য আপনার মুফাসসির হওয়া লাগবে না, এটার জন্য আপনার মুফাসসির হওয়ার দরকার নাই। এটা আপনার সচক্ষে দেখতে পাচ্ছেন, আপনি এটা তাফসির বুঝবেন, আমি আপনাকে বুঝাই দেব ইনশাআল্লাহ। আসুন, শাবান মাস নিয়ে প্রথমেই নবীজির সুন্নাহ আমরা আলোচনা করেছি। এই মাসে বেশি সিয়াম পালন করা ছাড়া নবীজির আনুষ্ঠানিক আর কোনো আমল নাই। অন্যান্য যে আমলগুলো নবীজি সেগুলো করতেন। সেগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করতেন, কিয়ামুল লাইল করতেন, দান সাদাকা করতেন, এই মাসেও করতেন, বেশি করে করতেন। আমাদের বরং এই মাসে কিছু আমল বাড়ানো উচিত। যেহেতু আমরা সারা বছর গাফলাতের মধ্যে থাকি, রমাদান একটা মহিমান্বিত মাস, আমলের মাস, সেই মাসে যেন ব্যর্থ না হই, সেই জন্য ফুল ট্রেন্ড আপ হওয়ার জন্য এই মাসে আমাদের ট্রেনিং দেওয়া দরকার। কী ট্রেনিং দেওয়া দরকার? এই মাসে আপনি সাহারিতে ওঠেন, তাহলে সাহারিতে ওঠার একটা অভ্যাস হলো। একটু আগে ওঠেন, তাহাজ্জুদ করার একটু অভ্যাস করলেন, তাইলে রমাদানের তাহাজ্জুদটা আপনার ছুটে যাবে না। তাহাজ্জুদ এমনিতেই যে কোনো মাসেই, আর এটা নফল নামাজ, সুন্নাহ নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ, রমাদানে এর গুরুত্ব বেড়ে যায়। রমাদানে স্থানের কারণে, কালের কারণে কোনো আমলের মর্যাদা যেরকম বাড়ে, আর পাপের জঘন্যতা, ভয়াবহতা ওরকম বাড়ে। একটা গুনাহ, এটা মসজিদের বাহিরে গুনাহ, মসজিদের ভিতরেও গুনাই, কিন্তু মসজিদের ভিতরে আপনি করেন না কেন? কারণ আপনি বুঝছেন মসজিদের ভিতরে করলে এটার গুনার পরিমাণ বেড়ে যাবে, সেজন্য করেন না। তো রমাদানের বাহিরে একটা গুনাহ যেরকম, এইটা রমাদানের ভিতরে এর গুনার পরিমাণ বেড়ে যাবে, যেমন সওয়াবের পরিমাণ বেড়ে যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দে। বান্দার আমলের প্রতিদান 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়, হ্যাঁ, আরও বাড়িয়ে দেওয়া হবে। ইল্লা সম, তবে সমেরটা কোনো কোয়ান্টিটির মধ্যে আসবে না, এটা আলাদা। ফাইন্নাহু লি ওয়া নাজজিবি, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়, ফেরেশতা বলে যে আল্লাহ দান করছে 700 গুণ লিখলাম, তারপরে হলো নিয়ত করছে তার জন্য অনুরূপ একটা আমলের সওয়াব লিখলাম, সবই তো লিখছি। তো এখন সে রোজা রাখছে, কতটুকু সওয়াব লিখবো? আল্লাহ বলেন তোমাদের সেটা দরকার নাই, তোমাদেরও জানা দরকার নাই, খালি লিখে রাখো সে সিয়াম পালন করছিল। এটার পুরস্কার কিয়ামতের দিন ডাইরেক্টলি আমি আল্লাহ দিয়ে তাকে অ্যাস্টনিশ করব, আমি আল্লাহ তাকে সারপ্রাইজ দিব। অতএব রমাদানে আমলের প্রতিদান বেড়ে যায়, গুনার পরিমাণও বেড়ে যাবে। তো সেই জন্য রমাদানে যাতে আমরা ওই সময়গুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারি, সেই জন্য আমাদের এখন ট্রেনটা হওয়ার দরকার। কিসের মাধ্যমে? কোরআন পড়ার মাধ্যমে। রমাদানে বেশি কোরআন পড়ব, কোরআনের তাফসির, কোরআন বুঝা, কোরআনের আমল। কোরআনেরই মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সেই জন্য এই মাস থেকে কোরআন পড়া ইত্যাদি প্রস্তুতি আমরা নেব। আসুন